শিলচরে জেপি দাসের প্রতিষ্ঠানে ভাঙচুর, মহিলা কর্মীদের মারধরের ঘটনায় উত্তেজনা। ভাঙচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পারিচাঁদ রেস্টুরেন্টে। এছাড়া রেস্টুরেন্টের রিসেপশনিস্ট যুবতীকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় স্বত্বাধিকারী ডাক্তার জেপি দাসের গাড়িতেও। ডাক্তার দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা। রিসেপশনিস্ট শর্মিলা দাস জানান, মারধর ও ভাঙচুর করেছেন রেস্টুরেন্টের পাশেই থাকা ডাক্তার জেপি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো হেলথ স্পার 5 মহিলা কর্মী। তার বয়ান অনুযায়ী ওই 5 জন মিলে এদিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করেন। সিসিটিভির ফুটেজে ব্যাপারটা ধরার পর তিনি ডাক্তার দাসকে জানান। এতে ডাক্তার দাস 5 জনকে আর্থিক জরিমানা করেন। এর প্রতিহিংসা মেটাতে পরবর্তীতে 5 জন মিলে তাকে মারধর করার পাশাপাশি ভাঙচুর চালান। শর্মিলা দাস আরো জানান, ভাঙচুরকারীরা জেনো হেলথ স্পাতে মালিশ করে থাকেন। মালিশ করাতে আসা গ্রাহকরা প্রথম যোগাযোগ করেন তার সঙ্গে। তিনি পাঠিয়ে দেন স্পার কর্মীদের কাছে, কিন্তু কয়েকদিন ধরে খুব একটা গ্রাহক আসছিলেন না। কিন্তু ওই 5 মহিলা কর্মীর ধারণা হয় তিনি ইচ্ছা করে গ্রাহক পাঠাচ্ছেন না, তাই তারা সংস্থার মোবাইল চুরি করে তাকে ফাঁসাতে যান। কিন্তু ব্যাপারটা তিনি ধরে ফেলেন, তাই তাকে মারধর করে ভাঙচুর চালানো হয়। ডাক্তার দাসও বলেন, ভাঙচুরকারীরা তার প্রতিষ্ঠানের কর্মী। মোবাইল চুরির ঘটনার জেরে তারা মারধর করার পাশাপাশি ভাঙচুর চালিয়েছেন। কেআরসি টাইমস ব্যুরো, শিলচর। আজকে আমার রেস্টুরেন্টের যে রিসেপশনিস্ট, সে যখন খেতে গিয়েছে, খেতে যাওয়ার পরে তার যে কোম্পানির যে মোবাইল ফোন, যেটা দিয়ে বাইরে থেকে লোকজন ফোন করে আমাদের হোটেলে আসে, সেই ফোনটা এই টেবিলের উপরে ছিল। আর 3-4 জন মেয়ে মিলে এই ফোনটাকে ভীষণ আজীব কায়দায় চুরি করে এটা নিয়ে যায়। যেহেতু মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, ওদের আমি বারবার বলেছি মোবাইল ফোনটা দিয়ে দাও তোমরা, আমি তোমাদেরকে কিছু করব না, আর না দিলে তোমাদের অসুবিধা হবে। শর্মিলা কেন আমাকে বলল যে ওরা চুরি করেছে, এই জন্য ওরা ভীষণভাবে শর্মিলাকে মারধর করেছে। বাইরে গিয়ে ক্রুজিত হয়ে ওরা মানুষজন জমিয়ে ভাঙাভাঙি এসব করেছে এবং আমাদের অনেক ক্ষতি হয়েছে। আপনি দেখেছেন আমার নতুন গাড়ি, ওটার গ্লাস ভেঙে দিয়েছে, সামনের সব ইয়েও ভেঙে দিয়েছে, প্যানেল গ্লাস প্যানেল, এটা আমার কম্পিউটার ভেঙে দিয়েছে। ওরা আমাদেরই স্টাফ, ওরা এখানে বিভিন্ন রকম কাজ করে, কেউ রেস্টুরেন্টে, হোটেলে ওয়েটার এসব কাজ করে। একটা মোবাইল চুরি হয়েছে, ঠিক আছে? 5 জনের উপরে ইনজাম লাগাইছে। ইনজাম লাগায়া 15,000 টাকার মোবাইল, লাখ টাকা মানুষের উপর তুমি পেনাল্টি লাগাইছো, ঠিক আছে? আজকে তোমার যে রেন্ডিগিরি কাজ করে টাকা দেন, তুমি হেরে খুব বজবজ রাখো। মানে কে রেন্ডিগিরি স্পাস হলে সব রুম ওখানে স্পাস হলে মালিক জেপি দাস, ঠিক আছে? আমরা রিসেপশনে কাজ করলাম, তুমি আমরা টাকা দাও না, তারা তুমি টাকা দাও। অন্য একটা মেরে রাখছো, আজকে মেলে আমরা মাইপিটে তুমি আমরা ফ্যামিলি ঢুকাইছো, থানা পুলিশ ঢুকাইছো। আমরা তো আর মেরে মানে কেন ইলিগাল কাজ হয়নি? হ্যাঁ, ইলিগাল কাজ হয়। আপনারা কি ঢুকো গিয়া দেখবা রুমে আছে। পাটা কয় বছর থেকে চলে এটা কইতে পারি না, আমি নতুন আইডি। পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমি জব করি, রিসেপশন পোস্টে। কি হয়েছে আজকে? যে 5 জন আপনারা ভিডিওতে দেখেছেন, ওরা 5 জন চুরি তো করেছে। ওরা তো ভেবেছে ওদেরকে কেউ ধরতে পারবে না, কিন্তু আমি বলেছি তোমরাই চুরি করেছো। তো এটা নিয়ে একটা কনভারসেশন হয়েছে। তারপর সিসি ক্যামেরাতে আমি দেখে সব কিছু ঠিকঠাক করা হলো, দেখলাম যে ওরাই চুরি করেছে। তারপর আমি স্যারকে ফোন করে বললাম, স্যার নিচে আসলো। তারপর স্যার ফাইন লাগিয়েছেন ওদের, ঠিক আছে? ফাইন লাগিয়েছে একটা বড় অ্যামাউন্টের মতোই একটা ফাইন লাগিয়েছে, কারণ এত মোবাইল নিয়ে ওরা আমাকে ফাঁসাতে চেয়েছে। কারণ আমি ওদের সঙ্গে ওরা আমাকে কোনো রকম সহ্য করতে পারে না, এটা প্রথম দিন থেকেই প্রবলেম চলছে। ফাইনটা লাগালো, তো ফাইনটা ওরা কোথা থেকে পড়বে তার জন্য আমাকে মারপিট পিছন দিকে এসে ধরেছে। ওরাই ভাঙচুর করেছে, যে সামনের গ্লাসগুলো ভাঙলো। ওরা এখানে স্টাফ, এখানে ওরা অনেক দিন থেকে আছে। ওরা এখানে আছে অ্যাকচুয়ালি বডি ম্যাসাজ স্পায়ের ইয়েতে। ওদের একটা টাইমিং আছে যে এই টাইমে ওরা একজন পাবে, তারপরে একজন পাবে, তারপর সিরিয়াল বলতে পারেন যেটা।
তো কাস্টমার যদি না আসে আমি কীরকম দেবো, এরকম একটা হয়েছে কনভারসেশন। তো আমি বলছি তোমরা বসো, কাস্টমার আসলেই তো আমি একজন পর একজন দেবো, আমি একজনকে দিলে তারপর আরেকজনকে দেবো, এরকম করে। তো ওদের মনে হচ্ছে যে আমি ওদেরকে ইচ্ছে করে দিচ্ছি না, এরকমটা ঘটনা নেই। কাস্টমার আসলে তো আমি দিয়ে দেবো। কারো হচ্ছে গিয়ে মানে এখানের যে পেমেন্ট আছে পেমেন্টে পুষছে না, কারো হচ্ছে গিয়ে যে না অন্যরকম আপনারা দেখাচ্ছেন না কেন থেরাপিস্টকে, এটা সেটা, তো এরকম করে হচ্ছে না কাস্টমার, তো আমি দিতে পারছি না। বাকি হোটেলের যেগুলো আছে, রেস্টুরেন্টে যে বসে টেবিলে আছে সবগুলো আমি নিচ্ছি, পেমেন্ট নিচ্ছি, সবাইকে আমি সার্ভিস প্রোভাইড করছি। আমার আন্ডারে যারা যারা আছে ওদেরকে আমি বলছি এটা এরকম কাস্টমার এসেছে, তোমরা রুম দেখাও, এরকম করে রুম সেল করছি। আর রেস্টুরেন্টে যারা বসছেন ওদেরকে আমি খাওয়ার এরকম সার্ভিস দিচ্ছি। এরকমটা নিয়ম নেই, থেরাপিস্টকে দেখানো এগুলো নিয়ম নেই। From Kaziranga's wild heart, where rhinos roam free, to the open roads where adventure begins, to Shillong's pristine landscapes where clouds kiss the mountains and people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive. It's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time. Be a part of the biggest movement of Northeast India. Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Mawlyinong's cleanest village, and the breathtaking living root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders, while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast.